এবারের ফিটজি মানে ফিটনেস সেগমেন্ট নিয়ে আমি সম্প্রতি বলো তো কোথায় এসেছি। তোমাদের বেশ পরিচিত জায়গা ইতিমধ্যে। আমি এই মুহূর্তে রয়েছি লেজেন্ডস একাডেমি অফ মার্শাল আর্টসে। মোনালিসা, প্লিজ ওয়েলকাম। আর তার সঙ্গে যিনি না থাকলে হবে না, তিনি হচ্ছেন পার্থ মিত্র। পার্থদা, স্বাগত জি 24 ঘন্টাতে। দেখতেই পাচ্ছ মোনালিসা তোমাদের সামনে তুলে ধরেছে, এটাকে বলে কাতানা। আর মোনালিসা, আরও একটা বিষয় জানবো, তুমি এই যে অ্যাটায়ারটাতে রয়েছো, এটারও তো নিশ্চয়ই কোনো ট্রেডিশনাল নেম আছে। এটাকে হাকামা বলে। এটা হচ্ছে কাতানা, আর যে অ্যাটায়ারটা মোনালিসা এই মুহূর্তে পড়ে আছে এটাকে বলে হাকামা। ওকে পার্থদা, এবার বাকিটা তো আপনার কাছ থেকেই জানবো। অ্যাকচুয়ালি কিক বক্সিংয়ের একটা নন ফাইটিং ইভেন্টস থাকে, যেটাকে বলা হয় মিউজিক্যাল ফর্মস এবং ক্রিয়েটিভ ফর্মস। এই দুটো ইভেন্ট আমরা বেয়ার হ্যান্ড এবং ওয়েপন্স নিয়ে ট্র্যাডিশনাল যে মার্শাল আর্টস আছে, যেমন কারাটে, লাইক টাইকোয়ান্ডো, তো এর ওপর বেস করে আমাদেরকে কোরিওগ্রাফ করে এটা দেখাতে হয়। তো স্পেশালি মোনালিসা যেটা আজকে দেখাবে সেটা হচ্ছে কাতানা পারফরমেন্স, যেটা হচ্ছে মিউজিক্যাল ফর্ম ওয়েপন্স সেকশনে পড়ে। তো এই কাতানা হচ্ছে একটি জাপানিজ সোর্ড, যেটা এখন খুব ওয়েল নোন, এবং এটার ওপরে বেস করে চ্যাম্পিয়নশিপস হয়, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপস হয়, এবং খুব গ্রেসফুলি লিমিটেড পিরিয়ড অফ টাইম 1 মিনিট টু 2 মিনিটসের মধ্যে একটা পারফরমেন্স হয় উইথ মিউজিক। এখন যেটা দেখছি সেটা হচ্ছে এন্ট্রি। গ্রেসফুলি ও এন্ট্রি করলো এবং উইথ কনফিডেন্স ও নিজেকে প্রেজেন্ট করবে। মোনালিসা রয়, ক্রিয়েটিভ ফর্ম, কাতানা, ওয়েস্ট বেঙ্গল। কাটস অ্যান্ড স্ল্যাশেস, তার সঙ্গে আপার ব্লকস। যদি কোনো ওয়েপন্স নিয়ে কোনো অ্যাটাক আসে, সাথে সাথে এটা গার্ড উইথ কাটিং হচ্ছে। স্টান্স, ফরওয়ার্ড মুভমেন্টস, সাইড মুভমেন্টস, কিকস, এই পুরোটাই ট্র্যাডিশনাল ফর্মসের উপরে বেস করে হচ্ছে। আপার ব্লকস অ্যান্ড কাটস, অল অ্যারাউন্ড মুভমেন্ট। যদি শত্রু চারদিক থেকে ঘিরে থাকে তাহলে কিভাবে নিজেকে ডিফেন্ড করা যায় সেটা আজকে দেখাচ্ছে। টেকিং পজিশন, রেডি ফর অ্যাটাক। মাল্টিপল সাইডস থেকে অ্যাটাক আসছে, মাল্টিপল অ্যাটাকার্স আছে, তাদেরকে কিভাবে ট্যাকল করবে। পিয়ার্সিং, যেটাও রোল করে উঠে অপোনেন্টসের মিড সেকশনে সোর্ডটা পিয়ার্স করলো। এটা হচ্ছে ফিগার 8 মুভমেন্ট, অল অ্যারাউন্ড অ্যাটাককে আটকানোর জন্য। তার সাথে কিকস, অল কাটস, নেক লেভেল, মাল্টিপল কিকস অ্যাটাক অ্যান্ড কাটিং, chop down, cutting with all around blocks. Underhook blades সাধারণত ইউজ হয় যখন অপোনেন্ট খুব ক্লোজ থাকে। ফিগার 8 উইথ এক্সট্রা স্পিন, যদি পিছন থেকে কোনো অ্যাটাকার আসে তাকে আটকানোর জন্য। অল স্ল্যাশিং ডাউনস। মোনালিসা, রিয়েলি ব্রিলিয়েন্ট। মানে আই ওয়াজ কমপ্লিটলি স্পিচলেস পার্থদা, যখন পার্থদা তোমাদের সামনে পুরো বিষয়টা ডেসক্রাইব করছিল, আস্তে আস্তে এক্সপ্লেনেশন দিচ্ছিল যে কোনটার পর কোনটা। ইউ আর আউটস্ট্যান্ডিং। মানে আমার মোনালিসাকে বলার মতো কিছু নেই, সত্যিকারে অভাবনীয়। আর এইরকমই যদি তোমরা শিখতে চাও, যদিও মোনালিসা শি ইজ অ্যান এক্সপার্ট, তো এই জায়গায় পৌঁছাতে তোমাদের ডেফিনেটলি টাইম লাগবে না। ও ইন্টারন্যাশনাল সেখানে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে সেখানে বেঙ্গলকে। তো এটা শিখতে হলে তোমাদের অবশ্যই গন্তব্য হতে পারে এই লেজেন্ডস একাডেমি অফ মার্শাল আর্ট, যেখানে মোনালিসা এবং পার্থদা তোমাদেরকে গাইড করে দেবে। থ্যাংক ইউ ভেরি মাচ আজকে আমাদের সঙ্গে থাকার জন্য। এবং শুধু তাই না, এই যে কাতানের যে ফর্ম, যে পারফরমেন্স, এবং পার্থদা যেটা তুমি বলছিলে যে একটা মিউজিক্যাল
পুরো মনে হচ্ছে একটা সত্যি একটা মিউজিক চলছে ব্যাকগ্রাউন্ডে, আর সেটার সামনে মানে কোনো একজন আর্টিস্ট সুন্দর একটা পেন্টিং করছে। তো মোনালিসা হচ্ছে আজকের আমাদের আর্টিস্ট, আর মোনালিসার এই সোট মানে কাতানটা হচ্ছে ওর হাতের সেই তুলিটা, ব্রাশটা, যেভাবে ও সুন্দর একটা ছবি আমাদের সামনে এঁকে দিল ঠিক এভাবে আর্টিস্টিক ওয়েতে। থ্যাংক ইউ সো মাচ পার্থদা, আরও একবার মোনালিসা থ্যাংক ইউ সো মাচ। আর তোমরাও দেখতে থাকো জি 24 ঘন্টা অন্যান্য খবরের জন্য। আবার দেখা হবে নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ সো মাচ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।